আজকে তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে, দেখো, একটা প্ল্যানিং। যেমন আমরা ক্লাসিফিকেশন বলি, ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবদ্ধকরণ বিদ্যার জনক ছিলেন। ক্যারোলাস লিনিয়াস কেন তিনি শ্রেণী বিভাগ করেছিলেন বা শ্রেণীবদ্ধকরণ বিদ্যা জনক তাকে বলা হয়? এই যে যদি তুমি সাজিয়ে না নাও পড়াটা, তাহলে কিন্তু জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবে না। তোমার এইমটা কি, তোমার জীবনের লক্ষ্যটা কি? আর একটা কথা বলা হচ্ছে, ম্যান সোলার ইজ দ্য এক্সপ্লানেশন অফ দ্যাট ম্যান। অর্থাৎ তুমি তোমার জীবনে যে কাজটা করলে, একটা মানুষের পরিচয় তার নামে নয়, সে যে কি কর্ম করলো, কি পড়াশোনা করলো, কি শিক্ষা দিল, সমাজে কি দিয়ে যেতে পারলো, সেটাই হচ্ছে মানুষের পরিচয়। আজকে আমার এই যে 24 ঘন্টা সময়, 24 ঘন্টা সময়কে তোমরা যেভাবে নষ্ট করছো, এটা এখন থেকে বোঝার চেষ্টা করছো না। জীবনটা কিন্তু একটা সুন্দর সুন্দর জীবন এবং সুন্দরভাবে শিক্ষা। পৃথিবীতে প্রচুর ভ্যারাইটিস আছে, প্রচুর কিছু শেখার আছে। এই 8 ঘন্টা 24 ঘন্টা সময়টাকে তোমরা ভাগ করে নাও। 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, তিনটে ভাগে ভাগ করে নাও। দেখো, এই 8 ঘন্টা বলা হচ্ছে হার্ড ওয়ার্ক। এই 8 ঘন্টাকে কি বলা হচ্ছে? হার্ড ওয়ার্ক। কঠোর পরিশ্রম করতে হবে এই 8 ঘন্টা। এই 8 ঘন্টা যদি কঠোর পরিশ্রম, মানে তুমি এখন ছাত্রানাং অধ্যয়নাং তপ, ছাত্র আছো, তাহলে ছাত্র জীবনের একটাই কি না, তুমি পড়াশোনাটা করবে। এই 8 ঘন্টা তোমাকে রীতিমতো পড়াশোনা করতে হবে। তোমার সাবজেক্ট কটা, তাহলে তোমাকে সাবজেক্টগুলো নিয়ে ভাবতে হবে। যে কটা সাবজেক্ট আছে সেই কটা সাবজেক্টেই কিন্তু মেইনলি ম্যাথ। আমি যদি বলি ম্যাথ, এই ম্যাথ যদি তুমি 2 ঘন্টা করো, প্রত্যেক দিন 2 ঘন্টা যদি ম্যাথ করো, তাহলে বাকি পড়ে থাকলো তোমার 6 ঘন্টা। তাহলে এই 6 ঘন্টার মধ্যে অন্যান্য সাবজেক্টগুলো তোমাকে কিন্তু রেডি করতে হবে সেইভাবে ভাগ করে। কোনো সাবজেক্ট, কোনো পড়া বাদ দিলে তুমি কিন্তু জীবনে এগোতে পারবে না। বাকি 8 ঘন্টা হচ্ছে গুড স্লিপ, অর্থাৎ তোমার রেস্ট নেওয়া এবং সাউন্ড স্লিপ। যদি তোমার ঠিক মতো ঘুম হয়, ঠিক মতো তোমার রেস্টটা হয়, তাহলে আমি যেমন পরিশ্রম করবো তেমন কিন্তু তোমাকে রেস্ট নিতে হবে। আর বাকি 8 ঘন্টার মধ্যে কি বলা হচ্ছে, দেখো, বাকি 8 ঘন্টার মধ্যে প্রথমে আমি রেখেছি 3H, 3F এবং 3S। 3Hটা কি? হেলথ, হাইজিন, আর একটা কি? হবি। হেলথটা কি? সুস্থ মন সুস্থ শরীরের জন্ম দেয়। আমি এই হাত ধোয়া শেখাবো, কেন হাত ধুয়ে খেতে হয়। এই যে হেলথ, তোমার যদি সুস্থ মন না থাকে, মনটা মানসিকভাবে সুস্থ থাকা, শারীরিকভাবে সুস্থ থাকা, সামাজিকভাবে সুস্থ থাকা, তুমি যদি সুস্থ মনের না হও, তুমি যদি সবসময় নেগেটিভ ভাবনা, পজিটিভ মেন্টালিটি উইথ এফোর্ট ইনক্রিজেস দ্য ক্যাপাবিলিটি অফ ইয়োর সাকসেস। তুমি যত পজিটিভ ভাববে, যত ভালো ভাববে, ভালো দিকে দেখবে, ভালো দৃষ্টি দেখবে, ভালো সিনিক ভালো ভালো জিনিসগুলোর মধ্যে তোমার দৃষ্টি পড়বে, তুমি তত তোমার হেলথটা ভালো থাকবে। সুস্থ মন থাকলে তাহলেই কিন্তু সুস্থ শরীরের জন্ম হবে এবং তুমি খুব সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। হাইজিন, হাইজিন বারবারই বলো, হাত ধুয়ে খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাহলে মনটার উপরে হাইজিনটা কিন্তু নির্ভর করে। ভালো পরিবেশে থাকা, যেখানে পড়তে যাচ্ছ, দেখো এখানে কি ভিজুয়ালাইজেশন ইন পার্টিসিপেটরি প্রোগ্রাম আমি করে রেখেছি। কেন? চোখে দেখো, দেখো কাগজে, মগজে, কলজে, তিনটে জায়গায় আমার এই শিক্ষাগুলোকে নিতে হবে। ঠিক একইভাবে দেখো, হবি, তোমার একটা হবি থাকবে। পড়াশোনার করতে 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 তুমি একটু ছবি আঁকছো, তুমি একটু তবলা বাজাচ্ছ, বা তুমি একটু নাচ করছো, বিভিন্ন রকমের ভালো নেশা, ক্রিয়েটিভ, সৃজনশীলতা, ইনোভেটিভ কিছু তোমার মধ্যে, এইগুলো তিনটে তোমাকে রাখতে হবে। আর কি? ফ্যামিলি, ফ্রেন্ডস, ফেইথ। ফেইথ, ফ্যামিলি, ফ্রেন্ডস, ফেইথ, বিশ্বাস। দেখো, নিজে না করলে বিশ্বাস আসে না। আর যদি তোমার মধ্যে বিশ্বাস লাগাতে পারবে না যে কি ভালো পড়াশোনা করে, তোমার যদি বিশ্বাসই না থাকে উন্নতি করে আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো, তাহলে কিন্তু তুমি এটা অন্যের মধ্যেও এটা সংজ্ঞায়িত করতে পারবে না। তারপরেই যেটা আছে, দেখো 3S, তাহলে 3H, 3F, 3S। 3Sটা কি? সোল, সায়েন্স, স্মাইল, আত্মা। আমি ওই মনটা যেমন বললাম, তোমার এই ভিতরে যে পিওর হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড, এই ঈশ্বর বাস করে এই আত্মার মধ্যে। এখানে এই ঈশ্বরটাকে ভালো রাখা, পবিত্র রাখা, সুন্দর রাখা। কেউ যদি এই ঈশ্বরটাকে অপমান করে, অশ্রদ্ধা করে, তখন তুমি তার কেন করছে, আমরা অনেক সময় তোমাদের হাতে ঘা দিই, মনে ঘা দিয়ে কথা বলি, কারণ তোমার মনে জিতটা আসে, যাতে যাতে মানুষ সবার আগ্রহটা বাড়ে, তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। তাহলেই কিন্তু তুমি যদি এই 24 ঘন্টাটাকে এইভাবে ভাগ করে নাও, তাহলেই জীবনে তুমি বড় হতে পারবে। এবারে দেখো, এখানে যদি আমি এইমের কথা বলি, এইম, এইম, তোমার এইমটা কি? এইম আসতে গেলে তোমার কি চলে আসবে? প্রথমে গোল, গোল, লক্ষ্য। লক্ষ্যটা কি তোমাদের জীবনের? লক্ষ্য একটা ভালো মানুষ হওয়া। আমি সব জায়গায় লিখে দিয়েছি, সকল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বড় মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করা। আগে একটা ভালো মানুষ হতে হবে, তাহলেই তোমার সাকসেস এমনি আসবে। সাকসেস কিন্তু এমনি এমনি আসে না।
তাহলে তোমার যে লক্ষ্যটা আছে গোল, সেই লক্ষ্যটার জন্য তোমার একটা কি চাই, একটা ভিশন চাই। ভিশন, ভিশন দেখো খুব ইন্টারেস্টিং জিনিস। ভিশন, ভিশন মানে দূরকে দেখা। আজকে তুমি ধরো একটা ছোটখাটো ভাঙা চোরা বাড়ির মধ্যে বাস করছো, সেখান থেকে পড়াশোনা শিখে, কিন্তু তোমার দৃষ্টি কিন্তু অনেক দূর অব্দি যাবে। যে আমাকে ভাবতে হবে আমি এই এই আমার লক্ষ্যটা হচ্ছে এই, আমার এই লক্ষ্যটা, পারপাস অফ ইওর এইম। তোমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটার পিছনে উদ্দেশ্যটা কি? যে আমি একটা বড় হয়ে একটা শিক্ষক হতে চাই, বা আমি একটা বড় ডাক্তার হতে চাই, একটা ভালো মানুষ হতে চাই, মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হয়ে সমাজের জন্য কিছু করতে চাই। তাহলে এই যে লক্ষ্যটা আছে তার জন্য তোমার একটা ভিশন চাই। ভিশনটা কি? যে তুমি দূর দেখতে পাচ্ছ, সমাজটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, প্রত্যেকটা মানুষের ভালো করবে। তোমার যদি এই ভিশন না থাকে তাহলে তুমি কিন্তু এই গোলও দেখতে পারবে না, আর গোলটাকে ফুলফিলও করতে পারবে না। আর এই গোল ফুলফিল করার জন্য তোমার একটা কি চাই? প্যাশন চাই। প্যাশন বলে এটাকে, প্যাশন, PASSION, প্যাশন, তীব্র আকুলতা, তীব্র ভালোবাসা, তীব্র আকুলতা চাই। তোমার যদি তীব্র আকুলতা না থাকে তুমি কিন্তু কখনোই তোমার এই ভিশনটাকে, এই গোলটাকে কাজে লাগাতে পারবে না। পারপাস অফ ইওর এইম, ডেডিকেশন, টেনাসিটি। তোমার কি চাই? ডিটারমিনেশন চাই, ডেডিকেশন চাই, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমার এই গোল বা এই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। তার জন্য আমার ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ হবো, লেগে থাকতে হবে। একটা অঙ্ক পারছি না, আমি বারবার দেখাচ্ছি, একবার, দুবার, তিনবার, চারবার, লেগে থাকলেই তুমি একমাত্র কি গোল বা লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবার এই প্যাশনের পরে যেটা আসছে সেটা কি? মিশন বা লক্ষ্য। মিশন বা লক্ষ্য। তাহলে তোমার সেই মিশন বা লক্ষ্যে তুমি তখনই পৌঁছাতে পারবে যখন তোমার মধ্যে ভিশন এবং প্যাশন, তীব্র আকুলতা থাকবে, ভালোবাসা থাকবে, যে ভালোবাসা দিয়ে পড়াশোনাটা করব। সকালে উঠে মা বাবাকে নমস্কার করব, আমি একটু সরস্বতী মন্ত্র পাঠ করব, আমার বই খাতা পত্রগুলোকে খুব গুছিয়ে গুছিয়ে রাখবো, সুন্দর করে রাখবো। তাহলেই কিন্তু আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো এবং আমি এই গোলে পৌঁছাতে পারবো। তাহলে আমাকে এটা ভাবতে হবে প্রথমে এই 24 ঘন্টাটাকে আমি কিভাবে ব্যবহার করব। 24 ঘন্টাটার এই ভাগটাকে, এবং ঠিক মতো আমি সেই পড়াশোনাটা করতে পারছি কিনা, এগুলো মেনে চলো। তাহলে দেখবে তুমি তোমার লক্ষ্যটাকে পূরণ করতে পারছো। আর একটা কি আছে? 3Ds ফ্রম দ্য 3 পিলার অফ সাকসেস। এই সাকসেস হতে গেলে পরে তোমার যেমন ডেডিকেশন চাই, তোমার ডিটারমিনেশন চাই, সেরকম ডিসিপ্লিন চাই। ডিসিপ্লিন ছাড়া জীবনে কোনোদিনও বড় হওয়া যায় না। ধন্যবাদ।